আমরা প্রাথমিকভাবে তাদের সাথে কথা বলেছি। তারা যেহেতু চাইনিজ ভাষায় কথা বলে, তাদের সাথে কথা বলাটা একটু সমস্যা। আমরা চেষ্টা করছি তদন্ত করে তাদের সাথে কথা বলে পরবর্তীতে আমরা তাদেরকে আবার জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসব আদালত থেকে। তারপরে আমরা জানতে পারবো যে আসলে এর পেছনে বাংলাদেশি কারা জড়িত রয়েছে। প্রাথমিকভাবে আমরা দু একজনের নাম পেয়েছি, সেগুলো নিয়ে আমরা কাজ করছি। পরবর্তীতে আমরা আসলে জানাতে পারবো। না না, এ বিষয়ে আমরা এখনো পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে কোনো রাজনৈতিক সম্পৃক্ততা রয়েছে। তারা ব্যবসায়ী। আমরা এখন পর্যন্ত এই মোবাইল সংশ্লিষ্ট বিষয়টাই পেয়েছি। অন্য কোনো অপরাধের সাথে জড়িত আছে কিনা সেটা আমরা বের করব, তদন্ত করে দেখব যে তারা আসলে আদৌ কোনো অপরাধের সাথে, অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা আছে কিনা। যদি থাকে তাহলে সেই আইনের আওতায় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব। আপাতত দৃষ্টিতে আমরা যতটুকু জানতে পেরেছি বা দেখতে পেরেছি যে এই সংশ্লিষ্ট অপরাধ ছাড়া অন্য কোনো অপরাধের সাথে সংশ্লিষ্টতা নেই। আমরা ভবিষ্যতে তদন্ত করে আরও বেশ বিস্তারিত জানতে পারব। তারা যেখানে তাদের কার্যক্রম পরিচালনা করে আসছে তাতে বোঝা যাচ্ছে যে তারা বিপুল পরিমাণ মোবাইল ইতিমধ্যে তারা বিভিন্ন সময়ে বিক্রি করেছে। আসলে এখন পর্যন্ত কত সংখ্যক স্পেসিফিক এভাবে বলা যাবে না, যেহেতু আমরা কালকে অভিযান পরিচালনা করে 363টি মোবাইল উদ্ধার করেছি, পাশাপাশি আরও কিছু অ্যাক্সেসরিজ উদ্ধার করেছি। তাতে বোঝা যায় যে এটি এই পরিমাণটা একটু বোঝা যায়। আসলে নিশ্চিত করে এভাবে বলা যাচ্ছে না যে গত 1.5 বছরে কত সংখ্যক করেছে, বোঝা যাচ্ছে যে এটা বিপুল সংখ্যকই হওয়ার কথা।